সাদা, সুপারি এবং তুলতুল, ওদের তিনজনকে 14 দিন আগে ভ্যাকসিন দিয়েছি। সাদাকে এখন খাঁচায় ভরেছি, কারণ ওদেরকে আজকে ভেটের কাছে নিয়ে যাব, ওদের নিউট্রাল স্প্রে করানো হবে। সাদাকে খাঁচায় ভরার মানে হচ্ছে ও এখন বাইরে গেলে আর আসবে না, আসতে লেট হবে, ওকে ভেটের কাছে নিয়ে যেতে পারবো না, তার জন্য খাঁচায় ভরে রেখেছি। সাদা, সাদা, তুমি তো বন্দি হয়ে গেছো বাবা। খুব রাগ হচ্ছে। আমরা অলরেডি ভেটের কাছে চলে আসছি। সাদাকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, ও অলরেডি সেন্স আউট, ওর কোনো সেন্স নেই। ও তাকিয়ে আছে, ওর চোখ খোলা, বাট ওর এই দুনিয়ার কোনো হুঁশ নেই। সাদা, ময়না পাখি, এই সাদা। ওইদিকে তুলতুলকেও রেডি করছে, ওকে শুই দেওয়ার চেষ্টা করতেছে। তুলতুল অনেক ডিস্টার্ব করতেছে, শুই দেবে না, খুব ভয় পাচ্ছে বাচ্চাটা। তুলতুল এবং সাদাকে দুইজনকে একসাথেই ওটিতে নেওয়া হবে। এখানে 2টা ওটি। তুলতুল ইতিমধ্যে রোবট হয়ে গেছে। তুলতুলও সেন্স আউট, ওর কোনো হুঁশ নেই, বেহুশ হয়ে পড়ে আছে। আমি প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, পরে ডাক্তার বলল ভয়ের কিছু নেই, ইঞ্জেকশন দেওয়ার পরে ওরা এভাবেই থাকে, ওরা পরে ঠিক হয়ে যাবে। এই যে দেখেন, ও তাকিয়ে আছে, বাট ওর কোনো সেন্স নেই। তুলতুল, ওদের দুজনকেই এখন ওটিতে নিয়ে যাবে। তুলতুলকে দেখে আমার খুব খারাপ লাগছে। সাদাকে অপারেশন শেষে বাসায় নিয়ে আসছি। এই যে সাদার সেন্স ফিরেছে। সাদা অনেক স্ট্রং, এই জন্য ওর বেশিক্ষণ লাগেনি। ও ভেটের কাছে ওখানেই ওটি থেকে বের করার পরই ওর সেন্স চলে আসছে। সে বাইরে যাওয়ার জন্য খুব তাফালিং করতেছে। ওকে বেল দিয়ে আটকিয়ে রেখেছি, কারণ ও বাইরে চলে যাওয়ার জন্য খুব তাফালিং করতেছে। সাদা বাচ্চা, তুমি তো বাইরে যেতে পারবা না বাবা। এদিকে তুলতুলের এতক্ষণ সেন্স ছিল না, ক্যামেরাটা ধরতেই তুলতুল দেখি হাত পা নাড়তেছে। তুলতুল, তুলতুল, ওদের সেন্স আসে, আবার সেন্স আউট হয়ে যায়, কতক্ষণ পরেই ওরা আবার অজ্ঞান হয়ে যায়। এভাবে বেশ কয়েকবার হয়েছে একই অবস্থা। তুলতুলকে দেখে আমার খুব খারাপ লাগছে। তুলতুল আবার অজ্ঞান হয়ে গেছে। এই যে তুলতুলের বর্তমান অবস্থা। তুলতুলকে দেখে আসলেই আমার খুব খারাপ লাগছে, ওর খুব কষ্ট হচ্ছে। ডাক্তার বলছে ওর অপারেশনটা খুব রেয়ারিং, ওকে খুব কেয়ারিংয়ের মধ্যে রাখতে হবে। তুলতুল, তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবে।